আচ্ছা, আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন অফ রেশনাল এক্সপ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। রেশনাল এক্সপ্রেশন বলতে বোঝায় যে তাহলে হোয়েন এ পলিনোমিয়াল ইজ ডিভাইডেড বাই অ্যানাদার পলিনোমিয়াল উই কল ইট এ রেশনাল ফ্র্যাকশন। সাপোজ হোয়েন উই ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 5, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। এফ অফ এক্স স্কোয়ার প্লাস 5 এটা একটা পলিনোমিয়াল। আবার জি এক্স ইজিক্যাল টু এক্স কিউব প্লাস 5 এটা একটা পলিনোমিয়াল, অর্থাৎ বহুপদী রাশি যেখানে এক বা একাধিক পদ আছে এবং মূলত এক্স কিউব কোনো মূলত পূর্ণসাংখ্যিক ঘাত বিশিষ্ট পদ রয়েছে, তাদেরকে আমরা বলি হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী। আচ্ছা, তাহলে যখন দুইটাকে বহুপদীকে অর্থাৎ পলিনোমিয়ালকে আমরা ভাগ করব তখন যে নতুন আমরা একটা ভগ্নাংশ পাবো সেটা হচ্ছে রেশনাল এক্সপ্রেশন। অর্থাৎ রেশনাল এক্সপ্রেশন হবে এই দুইটার হবে এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইড বাই এস কিউব প্লাস 5, এটা হচ্ছে একটা রেশনাল এক্সপ্রেশন। এই রেশনাল এক্সপ্রেশনটা আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রপার রেশনাল ফ্র্যাকশন, একটা হচ্ছে ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশন। প্রপার রেশনাল ফ্র্যাকশন আর ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশনের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, একটা প্রপার রেশনাল ফ্র্যাকশন হচ্ছে তাহলে যে রেশনাল ফ্র্যাকশনে আমার লবকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নমিনেটর, লব বাংলায়, এবং ডিনোমিনেটর এটা হচ্ছে হর। তাহলে যে রেশনাল ফ্র্যাকশনে আমার লবটা অর্থাৎ নমিনেটরের ডিগ্রি বা মাত্রাটা ডিনোমিনেটরের মাত্রা অপেক্ষা বেশি হবে, সেই ভগ্নাংশকে বা সেই ফ্র্যাকশনটাকে বা সেই রেশনাল এক্সপ্রেশনটাকে আমরা বলবো হচ্ছে প্রপার রেশনাল এক্সপ্রেশন। আচ্ছা, ফ্র্যাকশন না বলে এক্সপ্রেশন বললে ভালো হয়। এক্সপ্রেশন। আচ্ছা, একটা উদাহরণ যদি দেখি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইড বাই এক্স কিউব প্লাস 5 এটা একটা হচ্ছে প্রপার রেশনাল ফ্র্যাকশন, কারণ এখানে মূলত এক্স স্কোয়ারের যে ঘাতটা রয়েছে সেটা হচ্ছে 2 এবং এক্স কিউবের যে ঘাতটা রয়েছে সেটা হচ্ছে 3। 2 অবশ্যই 3 থেকে বড়, অর্থাৎ লবের যে মাত্রা সেটা হরের মাত্রা অপেক্ষা বড়, তাই আমরা এটাকে বললাম একটা প্রপার রেশনাল ফ্র্যাকশন। আর ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশনটা তাহলে কী হবে? রেশনাল এক্সপ্রেশনটা হবে যখন লবের মাত্রাটা হরের মাত্রা অপেক্ষা বড় হবে, অর্থাৎ নমিনেটর ডিগ্রি অফ নমিনেটর is degree of nominator is greater than degree of denominator. অর্থাৎ আমরা যখন দেখব যে এক্স কিউব ডিভাইড বাই 5 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 2 থাকবে, তখন এখানে হরের মাত্রা আমার হচ্ছে 3, কিন্তু লবের মাত্রা হচ্ছে 3 কিন্তু হরের মাত্রা হচ্ছে আমার 2। যেহেতু 3 2 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ইমপ্রপার রেশনাল এক্সপ্রেশন। এখন আমাদের ইন্টিগ্রেশনে এই রেশনাল ফ্র্যাকশন দ্বারা অনেক সময় অঙ্ক আসতে পারে যেটাকে নর্মাল ইন্টিগ্রেশন করা যায় না। সেক্ষেত্রে আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশনের সহযোগিতা নিই তাহলে খুব সহজেই আমরা সেই ইন্টিগ্রেশনটা করতে পারবো। এখন এই পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা ইন্টিগ্রেশনের 3টা স্টেপ রয়েছে, যেমন একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনের জন্য, একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের জন্য। তাহলে প্রপার ফ্র্যাকশনের জন্য স্টেপ ওয়াইজ আমরা এখন দেখব ইন্টিগ্রেশন আমরা কীভাবে করতে পারি। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা স্টেপ দ্বারা শুরু করি,
প্রথমে আমাদের হরের মাত্রা এবং লবের মাত্রা যখন সেম থাকবে, অর্থাৎ ডিনমিনেটর এবং নমিনেটরের যে মাত্রাটা থাকবে বা এক্সের পাওয়ারটা থাকবে সেটা সেম থাকবে, এরকম একটা এক্সপ্রেশন আমরা দেখব। এক্সাম্পল 1, এটা হচ্ছে x + 5 ডিভাইড বাই x - 4 x - 1। আচ্ছা, এটার নিয়ম হচ্ছে প্রথমে আমরা উপরে ধরে নেব a ডিভাইড বাই হচ্ছে একটা ভগ্নাংশ ধরবো x - 4, তারপর b সহ আরেকটা ভগ্নাংশ ধরবো x - 1। এখন পরের নিয়ম হচ্ছে আমরা এই 1 নম্বর সমীকরণকে আমরা x মানে হর দ্বারা আমাদের যে ভগ্নাংশ রেশনাল এক্সপ্রেশনটা সেটার হর দ্বারা গুণ করে দেব। অর্থাৎ যদি গুণ করে দিই তাহলে উপরে থাকবে হচ্ছে x + 5, উভয় পক্ষে আমাদের x - 4 ইন্টু x - 1 এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে x + 5 a x - 1 প্লাস b x - 4। আচ্ছা, এটা পরেও ভাঙানো যায়, কিন্তু আমি আগেই ভাঙাই নেব। x + 5 is equals to ax minus a plus bx minus 4b। আচ্ছা, তাহলে এখন এটা গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ থেকে তাহলে ইকুয়েটিং আমরা লিখব যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট মানে সহগ সমীকৃত করা, যেটাকে বলে কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, এফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ এক্স অ্যান্ড এখানে যেহেতু শুধুমাত্র এক্স আছে, x² থাকলে আমরা x²-এরও সহগ সমীকৃত করে নেব। সহগ সমীকৃত করা হচ্ছে মূলত আমাদের এখানে যেমন x এর সাথে a আছে এবং x এর সাথে b আছে, এটা হচ্ছে x এর সহগ। তাহলে a প্লাস b এটা হবে মূলত এই x এর যে সহগ তার সমান, যেহেতু ও সমীকরণে উভয় পক্ষে এটা সমান। অর্থাৎ আগে লিখে নিই যে মূলত equating the coefficient of x and the constant terms from equation 2। আচ্ছা, এরপরে ধাপ হচ্ছে আমরা x এর যে সহগগুলো রয়েছে, বামপক্ষে x এর যে সহগ সেটা হচ্ছে 1, এটা সমান সমান হচ্ছে ডান পক্ষে যে x এর সহগ, এটা কি আছে, x এর সাথে একবার আছে a আর আছে b, তাহলে a প্লাস b আমরা লিখলাম। এটা হচ্ছে a আর b এর x এর সহগ সমীকৃত করে আমরা এই রাশিটা পাইলাম। আরেকটা রাশি আমরা পাবো হচ্ছে ধ্রুবপদ, কনস্ট্যান্ট টার্মস হচ্ছে আমাদের ধ্রুবপদের সহগ সমীকৃত করে। এখানে ধ্রুবপদগুলো কী a আর 4 - b, x এদের a এবং -4b এগুলো হচ্ছে ধ্রুবপদ। এগুলো কিন্তু আলাদা কোনো অজানা চলক নেই, এগুলো হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে আর এই পক্ষের আমার ধ্রুবপদটা হচ্ছে 5, তাহলে এই 5 হচ্ছে আমার -a -4b এর সমান। তাহলে এই দুইটা আমরা ইকুয়েশন পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে এখানে আমরা x নিচে যে ভগ্নাংশগুলো দ্বারা আমরা ভাগ করেছি, যেমন x - 4 x - 1, তাহলে এগুলো আমরা রাশিতে বসিয়ে দেখব যে একবার আমরা বসাবো যে x - 4 = 0, অতএব x = 4, আর আমাদের x - 1 = 0, অতএব x = 1। একবার আমরা x = 4 বসিয়ে এই 2 নং সমীকরণের মান বের করব, একবার x = 1 বসে 2 নং সমীকরণের মান বের করব। যখন আমরা এটাকে সমীকরণ 2 ধরব, এটাকে সমীকরণ 1 3 ধরলাম, তারপর এটাকে 4 আর এটাকে 5 ধরলাম। যদিও আমার এই প্রশ্নের ক্ষেত্রে এই দুইটা সমীকরণ 4 এবং 5-এর
ব্যবহার নেই বলতে গেলে, কারণ এখানে x = 4 আর x = 1 বসে আমরা a আর b এর মান পেয়ে যাব। তাহলে x = 4 যদি আমরা ইকুয়েশন 1-এ বসিয়ে দিই, তাহলে আমরা ইকুয়েশন 2-এ বসিয়ে দিই। অবশ্যই ইকুয়েশন 2-তে বসাতে হবে। ইকুয়েশন 2-এ যদি বসাই তাহলে আমার x - 4, তাহলে এখানে 4 বসালে 4 - 4 = 0, তাহলে b টার্মটা আমার থাকতেছে না, থাকতেছে হচ্ছে a টার্মটা। তাহলে a = 4 - 1 হচ্ছে 3, আর এখানে x + 5 হচ্ছে 9। তাহলে আমরা যদি বসাই তাহলে এখানে হচ্ছে 4 + 5 = a × 4 - 1। আর যদি বলি যে b এর ভ্যালুটা হচ্ছে 4 - 4, এর টার্মটা 0 হয়ে যাবে। 9 = 3a, অতএব a = হচ্ছে আমার 3। তাহলে a = হচ্ছে আমাদের 3। 9 - 4 3, আচ্ছা ঠিক আছে। তাহলে -4 - 4 0। এখন আমরা x = 1 আমরা ইকুয়েশন 2-এ বসাবো। 2-এ বসালে আর পাবো হচ্ছে 1 + 5, a এর মানটা 1 - 1 প্লাস b এর মানটা হচ্ছে 1 - 4, 1 - 4। তাহলে এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 6 = b × -3, অতএব b এর ভ্যালুটা আমার আসবে হচ্ছে 6 / -3 = -1/2। এটা আসলে আমাদের b এর ভ্যালু, এটা আসবে হচ্ছে -2। তাহলে এখন আমরা যদি আমাদের এই যে ভগ্নাংশটাতে এখানে a আর b এর মান বসাই তাহলে কিন্তু আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙা হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হবে x + 5 / x - 4 x - 1 = 3 / x - 4 - 2 / x - 1। এটা হলো আমাদের পুরো অঙ্কটা। অর্থাৎ প্রথমে আমরা x + 5 / x - 1 × x - 4 এই রাশিটাকে প্রথমে আমরা দুইটা অংশে বিভক্ত করে নেব। একটার জন্য আমরা a / x - 4 প্লাস b / x - 1, তাহলে এইটাকে যদি আমাদের এমনভাবে মানটা নির্ণয় করতে হবে যেন এই দুটার যোগফল, অর্থাৎ a / x - 4 প্লাস b / x - 1, এটাকে আবারও যখন আমরা যোগ করে লসাগু করব তখন আবারও এই x + 5 / x - 4 × x - 1 এই রাশিটা আমরা ফেরত পাবো। এই জন্য প্রথমে আমরা x + 5 এর নিচে যে হরটা রয়েছে x - 4 × x - 1, এটা দ্বারা আমরা সমীকরণের উভয় পক্ষে গুণ করে নেব। গুণ করে নিলে আমাদের থাকবে হচ্ছে x + 5 = a × x - 1 প্লাস b × x - 4। তাহলে এটাকে আমরা যে মূলত গুণিতক রাশিগুলো রয়েছে সেগুলো আমরা গুণ করে দেবো, যে x + 5 = ax - a প্লাস bx - 4b। এখন সমীকরণ 3 থেকে আমরা মূলত করব হচ্ছে রাশি সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার অর্থই হচ্ছে আমাদের উভয় সমীকরণের দুই পাশে যে একই ধরনের রাশিগুলো রয়েছে, যেমন এখানেও রয়েছে x, এখানেও রয়েছে x, এই রাশিগুলো যে সহগগুলো সেগুলোকে সমান করে লেখা। কারণ যদি এগুলো সহগ সমান না হয় তাহলে কখনোই দুইটা পক্ষ সমান হতো না। তাহলে a প্লাস b মানে এক্সের যে দুইটা সহগ হবে সেটা অবশ্যই এই এক্সের সহগের সমান হতে হবে, নাহলে কিন্তু এই দুটো সমীকরণ কখনোই সমান হতো না। তাই a প্লাস b = হচ্ছে এই এক্সের সহগ। কত? এক্সের সহগ কিছু নেই, মানে 1 আছে। তাহলে a প্লাস b = 1 লিখলাম আমরা। এটা আমরা ইকুয়েশন 4 ধরলাম। আরেকটা হচ্ছে ধ্রুবপদ সমীকৃত করা। ধ্রুবপদে যেহেতু এখানে আমরা ডান পক্ষে বা রাইট সাইডে আমরা দেখছি যে a এবং b এর সাথে কোনো সহগ নেই, তাই এগুলো হচ্ছে ধ্রুবপদ। অর্থাৎ এখানে আমার এদের সহগ হচ্ছে x, মানে এরা হচ্ছে x⁴ এর সহগ, অর্থাৎ এগুলো ধ্রুবপদ। এটা হচ্ছে ধ্রুবপদ। তাই এই ধ্রুবপদগুলোর যোগফলটা
বা বিয়োগফল বা সমষ্টিটা অবশ্যই বাম পাশে, আমাদের সমীকরণের বাম পাশে যে ধ্রুবকটা রয়েছে সেটা সমান হবে, নাহলে কিন্তু দুটো সমীকরণ কখনোই সমান হবে না। তা আমরা দেখলাম যে -a - 4b ইজিক্যালটা হচ্ছে আমার 5, অর্থাৎ বাম পক্ষে যে ধ্রুবকটা রয়েছে সেটা। বাম পক্ষে ধ্রুবপদের অবসমান হইল, তাই আমরা লিখলাম যে -a - 4b ইজিক্যালটা হচ্ছে আমার +5। এখন যে আমাদের এই সমীকরণ 4 এবং 5-এর দরকার এখানে হইল না, কিন্তু অনেক সামনের প্রশ্নে আমাদের এই দুইটা এই ধরনের সমীকরণ সহকৃত যে রাশিগুলো আমরা পাবো সেগুলো রাশি আমাদের সাহায্য লাগবে। আচ্ছা, এখানে এই পার্শিয়াল ফ্র্যাকশনে আরেকটা নিয়ম হচ্ছে যে মূলত আমরা যে রাশিগুলো ধরলাম সেটা যদি একপদী হয়, যেমন x-4, এটাকে আমরা শূন্য ধরে কাজ করব। অর্থাৎ x-4 = 0 ধরবো, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাইলাম, x = 4। x-1 আবার b এর নিচে যে রাশিটা আছে x-1, এটাকে একবার 0 ধরবো, x = 1। এখন সমীকরণ 2 নম্বর যে সমীকরণটা পাইলাম, 2 নম্বর সমীকরণে বসানোটাই সহজ, কারণ এখানে এক্সের ভ্যালু সরাসরি বসলে আমরা 0 পাই যাচ্ছি। 2 নম্বর সমীকরণে একবার আমরা এক্সের ভ্যালু 4 বসাবো, একবার এক্সের ভ্যালু 1 বসাবো। এক্সের ভ্যালু যখন আমরা 4 বসাবো তখন আমরা দেখতেছি যে এই বি পদটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, থাকতেছে হচ্ছে এক্সের জায়গায় আমরা 4 বসালে হচ্ছে 9, আর এখানে a × 4 - 1 তাহলে হচ্ছে 3। তাহলে 9কে আমরা যখন 3 দ্বারা ভাগ করি তাহলে 3 পাচ্ছি, তাহলে এর ভ্যালুটা আমরা 3 পেয়ে গেলাম। একইভাবে x = আমরা 1 বসাতে হবে, 1 বসালে আমরা পাবো হচ্ছে এদিকে হচ্ছে 1 + 5 = হচ্ছে 6, আর এখানে তো a × 1 - 1 করলে 0 আসতেছে, b × 1 - 4 করলে হচ্ছে 3 -3, তাই আমরা 6 = -3b করলে হচ্ছে -2। এখন আমরা a আর b এর যে ভ্যালুটা পাইলাম সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিলে x + 5 / x-4 x-1 এটা হবে, এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম 3, এবং b এর ভ্যালু হচ্ছে -2, তাহলে 3 / x-4 -2 / x-1। এটাকে যদি আমরা আবারও লসাগু করি তাহলে আমরা আবারও x + 5 / x-4 × x-1 পাবো। এখন আমাদের ইন্টিগ্রেশন যেভাবে থাকবে সেটা থাকবে হচ্ছে x + 5 x-4 x + 1 dx। তাহলে আমাদের করতে হবে যে আমাদের প্রথমে এই রাশিটাকে পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা ভেঙে নিতে হবে দুইটা রাশিতে। x-4 আমরা যেটা পাইলাম -2 / x-1 dx। আচ্ছা, আমরা জানি যে দুইটাকে যদি আলাদাভাবে করি, 3x-4 dx -2 x-1 dx এটা হবে। আচ্ছা, আমরা জানি যে মূলত ইন্টিগ্রেশন অফ 1 / x dx = হচ্ছে ln x। তাহলে আমরা এখানে 3 তো একটা ধ্রুবপদ, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 / x-4 যেটা হচ্ছে 1/x এর সমান, তাহলে আমরা এটা লিখতে পারি ln x - 4। আরেকটা হচ্ছে এখানে 2 তো সামনে থাকবেই, এটা হচ্ছে x এর মতো 1/x এর মতো ট্রিট করতে পারি, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1 - 0 আসবে, তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েশন করলেও আমরা সেম ভ্যালু পাচ্ছি, তাই এটাকে আমরা সরাসরি। আচ্ছা, এটা করার নিয়ম হচ্ছে প্রথমে তো আমরা ইন্টিগ্রেশনের জন্য জানি যে আমাদের এখানে যে dxটা থাকবে সেটা অবশ্যই আমরা যদি লন নিতে চাই তাহলে এটা অবশ্যই x হতে হবে, এটা x হতে হবে। তাহলে আমরা যদি বলি যে x-4 = z। আচ্ছা, এখানে যদি dx দ্বারা ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, এটা হচ্ছে x-4, এটা হচ্ছে dz/dx। তাহলে এখানে কিন্তু এটা 1 আসতেছে আর এটা 0 আসতেছে, আর এটা হচ্ছে dz/dx। তাহলে আমরা কি যাচ্ছি, dz = কিন্তু dx পাচ্ছি, তাই আমরা এখানেও একই কথা লিখতেছি যে 3, এটা যদি আমি এভাবে লিখি তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। x-4 হচ্ছে x/x-4। একইভাবে 2, এটাও যদি লিখি যে dx-1 / x-1, তাহলে এটাকে আমরা
এই ফর্মে নিয়ে আসলাম, তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারি যে 3 ln of x minus 4 minus 2 ln of x minus 1। আচ্ছা, লন লেখার সময় একটা বিষয় আমাদের অনুসরণ করতে হবে যে আমরা যখনই 1/x ln x লিখব, সরি dx ইকুয়াল টু ln x লিখব, তখন অবশ্যই এটা কিন্তু এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, এটা মাস্ট দিতেই হবে, কারণ লনের ভ্যালু সর্বদাই পজিটিভ হবে। প্লাস সি, এটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে। পার্শিয়াল ফ্র্যাকশন মাধ্যমে খুব সহজে আমরা এই ধরনের বড় বড় রাশিগুলোকে খুব সহজে ভেঙে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন যদি পরের অঙ্কটা আমরা দেখি, এটা একটা প্রপার ফাংশন, সহজ একটা ফাংশন, সেম মেথড অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এক্সাম্পল 2 আমরা যদি দেখি, এক্সাম্পল 2 হচ্ছে যে 2x minus 2 ডিভাইড বাই x plus 5 x plus 2 x minus 3। আচ্ছা, এটাকে আমরা ধরবো প্রথমে a ডিভাইড বাই x plus 5 b ডিভাইড বাই x plus 2 plus c ডিভাইড বাই x minus 3। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষকে আমরা x plus 5 ইন্টু x plus 2 ইন্টু x minus 3 দ্বারা গুণ করব। আচ্ছা, মাল্টিপ্লাইং both sides of equation 1 by x plus 5 into x plus 2 into x minus 3, we get 2x minus 2 is equal to a into, এখানে x plus 5 আছে, তাহলে এর সাথে যখন আমরা x plus 5 ইন্টু x plus 2 ইন্টু x minus 3 গুণ করবো, তখন আসবে হচ্ছে x plus 2 ইন্টু x minus 3 প্লাস b ইন্টু x plus 5 ইন্টু x minus 3 প্লাস c ইন্টু x plus 5 ইন্টু x plus 2। আচ্ছা, এটাকে এখন আমরা মূলত সবগুলো পদগুলো গুণ করে দেব। তাহলে 2x minus 2 is equal to a x square plus 2 a x minus 3 a x minus 6a। তাহলে a x square plus 2 a x minus 3 a x minus 6a plus b x square plus 5 b x minus 3 b x minus 15 b plus c x square plus 5 c x plus 2 c x plus 10 c। আচ্ছা, এখন আমরা সবগুলো পদ এক্স স্কোয়ার সম্বলিত পদ, তারপর এক্স সম্বলিত পদ এবং ধ্রুবপদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে যাতে আমাদের সুবিধা হয়। 2x minus 2, তাহলে a প্লাস b প্লাস c এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা 2ax মাইনাস 3ax করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস ax। তাহলে একবারে আমরা লিখি মাইনাস a, 3a মাইনাস 3a প্লাস 2a, মাইনাস 3a প্লাস 2a করলে হচ্ছে মাইনাস a। তারপর 5bx মাইনাস 3bx করলে হচ্ছে 2bx, তাহলে আমরা লিখি হচ্ছে 2b। তারপর 5cx প্লাস 2cx, এটাকে আমরা পাবো হচ্ছে 7c ইন্টু x। 7cx, তারপর মাইনাস ধ্রুবপদগুলো 6a মাইনাস 5b
প্লাস 10c মাইনাস 15b মাইনাস 15b প্লাস 10c। এখন 3 নম্বর সমীকরণের ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট of x square x and constant terms from equation 3। আচ্ছা, তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা কিন্তু 0 হবে, কারণ এখানে এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ নেই, তাই এক্স স্কোয়ারের যদি পদ ধরেও নিই সেটা কিন্তু 0 হয়ে যাবে। তাই আমরা এক্স স্কোয়ার এর পদ যেটা এ প্লাস বি প্লাস সি ইজিক্যালও 0 পাইলাম, যেহেতু আমাদের সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার সম্বলিত কোনো পদ নেই, তাই এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। একইভাবে মাইনাস এ প্লাস 2b প্লাস 7c ইজিক্যাল টু 0। আবার মাইনাস 6a মাইনাস 15b প্লাস 10c ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 2 এ মাইনাস এ প্লাস 2b প্লাস 7c ইজিক্যাল টু হবে 2 ইজিক্যাল টু 2। আর মাইনাস 6a মাইনাস 15b প্লাস 10c ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 2। আচ্ছা, তাহলে যখন এই ধরনের প্রশ্ন থাকবে যেখানে এক্স স্কোয়ার সংবলিত মাইনাস 2x মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 5 এক্স প্লাস 2 এক্স মাইনাস 3, এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের শেখার জন্য মূলত এই চৌপদগুলো বের করে নিলাম, কিন্তু যখন সরাসরি এখানে একঘাত রাশি থাকবে, অর্থাৎ এক্সের পাওয়ার 1 থাকবে, এক্সের পাওয়ার 1 এক্সের পাওয়ার 1, তখন আমাদের সহগ সমীকৃত করার প্রয়োজন নেই। আমরা সরাসরি ধরবো হচ্ছে এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0, অথবা এক্স মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস 5, আবার এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস 2, আবার এক্স প্লাস মাইনাস 3 ইজিক্যাল টু 0, অতএব এক্স ইজিক্যাল টু 3। এখন আমরা সমীকরণে এই এক্সের 3টা ভ্যালু বসিয়ে দেবো, তাহলে যথাক্রমে আমরা এ বি সি এই 3টা ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, when substituting the value x is equal to 5 minus 5 in equation 2। হ্যাঁ, তাহলে আমরা যখন এই সাবস্টিটিউট করব তখন আমরা পাবো হচ্ছে, আচ্ছা 2x মাইনাস 2, তাহলে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে 2 ইন্টু মাইনাস 5 মাইনাস 2 ইজিক্যাল টু, আচ্ছা তাহলে বি এর ভ্যালু যখন মাইনাস 5 বসাবো তখন বি এর ভ্যালু 0, আর সি এর ভ্যালু যখন সি এক্স প্লাস 5 এখানে মাইনাস 5 বসাবো তখন সি এর ভ্যালুটাও 0 এসে যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে এর ভ্যালু হচ্ছে এ মাইনাস 5 প্লাস 2 এক্স মাইনাস 5 মাইনাস 3, minus 10 minus 2 equal to a into minus 3 into minus 8, এটা হচ্ছে minus 12 is equal to minus 24 plus 24a, তাহলে এর ভ্যালুটা হচ্ছে minus 12 divided by 24 is equal to minus half। একইভাবে আমরা ইকুয়েশন 2-তে x is equal to minus 2 বসিয়ে পাবো
2 into minus 2 is equal to, আচ্ছা যখন আমরা x is equal to -2 বসাবো তখন এর ভ্যালু আমাদের x is equal to -2 বসালে এর ভ্যালু আমাদের 0 হয়ে যাবে, কারণ যখন আমরা a ইন্টু x মাইনাস প্লাস 2 এখানে -2 বসাবো তখন -2 + 2 is equal to 0, তাহলে এর ভ্যালুটাও 0। আবার যখন c এখানে -2 বসাবো তখন -2 + 2 is equal to 0 হয়ে যাবে। শুধুমাত্র আমার এক্সের ভ্যালুটা বিদ্যমান থাকবে বা অস্তিত্বশীল থাকবে হচ্ছে বি। এখানে -2 + 5 বসালে +3, আর -2 -3 বসালে -5, আর এদিকে 2 into -2 করলে -4, তার সাথে -2 করলে -6। তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে শুধুমাত্র থাকতেছে হচ্ছে বি এর ভ্যালু। বি এর ভ্যালু কোনটা হবে, তাহলে বি এর ভ্যালু হবে -2 + 5, আর হবে -2 -3। বি এর ভ্যালুটা আমরা পাচ্ছি -2 + 5 -2 -3। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এটা -4 -2 is equal to b into 3 into -5। তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে -6 ডিভাইড বাই -15, এটা পাচ্ছি 2/5। এই ভ্যালুটা আমরা পাচ্ছি 2/5। ভ্যালুটা আমরা পাই হচ্ছে 2/5, তাহলে এটা 2/5 তো পাই, হ্যাঁ 2/5 পাই। এই ভ্যালুটা হচ্ছে 2/5। এখন আমরা ইকুয়েশন 2-তে x is equal to 3 বসিয়ে পাই। x is equal to যখন 3 বসাবো তখন আমাদের থাকবে হচ্ছে, আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে 2x - 3, তাহলে আমরা x এর জায়গায় 2x - 2, তাহলে x এর জায়গায় আমরা 3 বসাবো। -2 is equal to হবে, আমরা যখন 3 বসাবো তখন আমাদের এর ভ্যালুটাও 0 হয়ে যাবে, কারণ 3 - 3 is equal to 0। বি এর ভ্যালুটাও 0 হয়ে যাবে, কারণ 3 - 3 is equal to 0, তাহলে বিও 0। শুধুমাত্র আমাদের সি এর ভ্যালুটাই বিদ্যমান থাকবে। সি এর ভ্যালুটা হবে 3 + 5 আর 3 + 2। তাহলে আমরা এখন মানটা বসাই যে সি is equal to 3 + 5 আর 3 + 2। তাহলে এটা হচ্ছে আমার 6 - 2 is equal to c into 8 into 5। তাহলে c is equal to 4 divided by 40, অর্থাৎ 1/10। সি এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 1/10। তাহলে এখন আমরা এবিসি এর ভ্যালুটা আমাদের 1 নম্বর সমীকরণ বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল, 2x - 2 ডিভাইড বাই x + 5 x + 2 ইন্টু x - 3 ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এর জায়গায়, আচ্ছা আগে লিখি x + 5 প্লাস b ডিভাইড বাই x + 2 প্লাস c ডিভাইড বাই x - 3। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম, এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম হচ্ছে -1/2। তাহলে -1/2 বসিয়ে দিই, -1/2 ইন্টু x + 5। বি এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম, 2/5 টু x + 2। আমরা সি এর ভ্যালুটা পেয়েছিলাম হচ্ছে 1/10 প্লাস 1/10 টু x - 3। আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে ইন্টিগ্রেশন অফ 2x - 2 x + 5 x + 2 x - 3 dx। তাহলে আমরা প্রথমে আমাদের স্টেপ হবে যে প্রথমে আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা ভেঙে নেব। পার্শিয়াল ফ্র্যাকশন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের নিচে মানে লবে
এক্স স্কোয়ার বা এক্স কিউব এই ধরনের যদি রাশি থাকে তাহলে আমরা প্রথমে সহগ সমীকৃতর দিকে যাব, নাহলে সরাসরি আমরা এই 2 নম্বর সমীকরণ পর্যন্ত করে সরাসরি এক্স ইজিক্যাল টু ভ্যালুগুলো বের করে নেবো। এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0 ধরে এক্স ইজিক্যাল টু -5, এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 ধরে এক্স ইজিক্যাল টু -2, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 ধরে এক্স ইজিক্যাল টু 3, অর্থাৎ একঘাত যে রাশিগুলো রয়েছে যেমন এক্স প্লাস 5, এক্স প্লাস 2, এক্স মাইনাস 3 এগুলোকে 0 ধরে প্রথমে আমরা এক্সের ভ্যালু বের করে নেব। তারপর এক্সের ভ্যালুগুলো আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা পর্যায়ক্রমে এ বি সি এই 3টা অজানা ভ্যালুগুলো পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে এটাকে কীভাবে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশনটা পূর্বের মতনই, একই রকম কাজ। 2 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 2 ডিভাইড বাই 5 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1 ডিভাইড বাই 10 এক্স মাইনাস 3 ডিএক্স। এটার ভ্যালুটা হবে 1/2তে একটা ধ্রুব রাশি, এটা হবে 1/x ডিএক্স। ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস 5 ডিএক্স প্লাস 2/5টা আমরা সামনে নিলাম, ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস 2 ডিএক্স প্লাস 1/10 ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস 3 ডিএক্স। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে পাবো হচ্ছে 1/2 ln অফ x প্লাস 5 প্লাস 2/5 ln অফ x প্লাস 2 প্লাস 1/10 ln অফ x মাইনাস 3। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, প্লাস একটা সি আমাদের অ্যাড করে দিতে হবে যেহেতু আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশন করতেছি। এখন আমাদের যে পরের একটা বিষয় আসে, তাহলে পরের একটা নিয়ম, এটা আমরা এক নিয়মে শিখলাম, যেখানে আমরা দেখলাম যে আমাদের নিচে মূলত এক্স স্কোয়ার সংগঠিত কোনো পদ নাই। এগুলো গুণ করলে এক্স স্কোয়ার আসে, কিন্তু ভাঙানো অবস্থায় এক্স স্কোয়ার সংগঠিত কোনো পদ নেই। আমাদের নর্মাল নিচের হরটাকে যদি আমরা এক্স মানে একঘাত এক্সে রূপান্তর করে নিতে পারি তাহলেও আমরা এভাবে করব। তাহলে এখানে এটা একটা প্রপার ফাংশন, কারণ এখানে x1 নিচে হচ্ছে এক্স কিউব, তাহলে অবশ্যই এটা একটা প্রপার ফাংশন। তাহলে এই ধরনের রাশিগুলো যেখানে আমরা একঘাত থাকবে, যেমন এক্স এর পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1 উপরে এক্সের পাওয়ার 1, সেগুলোকে আমরা নর্মাল a ডিভাইড বাই এক্স প্লাস 5, b ডিভাইড বাই এক্স প্লাস 2, c ডিভাইড বাই এক্স মাইনাস 3 এভাবে ধরে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু এখন আমরা একটা নতুন ধরনের বিষয় দেখব, যেখানে আমাদের নিচে বর্গ থাকবে, যেমন এক্সাম্পল 3 আমরা দেখব। এক্সাম্পল 3টা হচ্ছে যে আমাদের একটা রাশি দেওয়া আছে যেখানে হচ্ছে এক্স প্লাস 3 ইজিক্যাল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো যে এখানে প্রথমে আমরা ধরবো যে এটা নিয়ম হচ্ছে প্রথমে এ ডিভাইড বাই আমরা স্কোয়ার ছাড়া একটা রাশি ধরবো এক্স মাইনাস 2, আবার বি ডিভাইড বাই স্কোয়ার সহ একটা রাশি ধরবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে নিয়মটা কি, 4x ডিভাইড বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। খেয়াল রাখতে হবে এটা থাকবে হোল স্কোয়ার। তাহলে আমাদের দুইবার রাশিটা ধরতে হবে, একবার হচ্ছে এ ডিভাইড বাই এক্স মাইনাস 2, একটা হচ্ছে প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, ধরে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন পূর্বের মতো আমাদের সমীকরণে উভয় পক্ষে এক্স মাইনাস 2 যে আমাদের প্রথম ভগ্নাংশ যেটা সেটার হর দ্বারা গুণ করতে হবে। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এটা করলে হবে হচ্ছে 4x ইজিক্যাল টু a ইন্টু এক্স মাইনাস 2, সরি এ এর সাথে তো কোনো কিন্তু স্কোয়ার দ্বারা ভাগ করতেছি আমরা, তাহলে থাকবে a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এটাকে যদি গুণ করি তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের সাথে কাটাকাটি গিয়ে শুধুমাত্র b থাকবে। এখন আমরা এটাকে ভেঙে নেব যে 4x ইজিক্যাল টু ax মাইনাস 2a প্লাস b
প্লাস বি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এটা এর আগেরটা অর্থাৎ 4x = a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো, আর ভাঙানো অবস্থায় এটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা রাশিকে শূন্য ধরে নিতে হবে। এক্ষেত্রে আমরা এক্স মাইনাস 2 0 ধরবো নাকি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 0? অবশ্যই যেই রাশিটা এখানে দেওয়া আছে সেটাকে আমরা 0 ধরবো, অর্থাৎ আমরা ধরবো হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 0। অতএব এক্স মাইনাস 2 0, অতএব আমরা বলতে পারি যে এক্স 2। অবশ্যই কিন্তু এই এক্স মাইনাস 2 0 নয়, ধরার সময় ধরবো যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যেটা আমাদের দেওয়া আছে সেটাকে 0 ধরবো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 0। তাহলে এক্স 2 পাইলাম আমরা। তাহলে সাবস্টিটিউটিং x = 2 ইন ইকুয়েশন 2, আমরা যদি ইকুয়েশন 2তে আমরা x = 2 বসিয়ে পাই তাহলে পাবো হচ্ছে 4x = এখানে 2 বসালে কত হচ্ছে x2 - 2 = 0 ইন্টু 2 - 2 করলে 0, আমরা শুধুমাত্র b এর ভ্যালুটা পাচ্ছি, এখানে 4 এর এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে যেহেতু x এর ভ্যালু আমরা বসাচ্ছি। এখানে হচ্ছে 8 = b, তাহলে আমরা b = কত পাচ্ছি, b = আমরা পাচ্ছি হচ্ছে 8। এখন আমাদের সহগ সমীকৃত, যেটা আমরা পূর্বে বলছিলাম যে যখন স্কোয়ার সম্বলিত কোনো রাশি থাকবে তখন আমাদের সহগ সমীকৃত প্রয়োজন পড়তে পারে। তাই আমরা এখন বলবো যে ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ, এখানে শুধুমাত্র এক্স এর সহগ সমীকৃত করলে আমরা মানটা পেয়ে যাব। এখানকার এক্স এর যে সহগ সেটা কি এ, এখানকার এক্স এর সহগ কি 4, তাহলে a = 4 কিন্তু পেয়ে যাচ্ছে। আমাদের বি দ্বিতীয় সহগ অর্থাৎ কনস্ট্যান্টের যে সহগ বা ধ্রুবপদ সমীকৃত কোনো প্রয়োজন হচ্ছে না, সরাসরি আমরা এক্স এর সহগ সমীকৃত করেই পাচ্ছি যে ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স ফ্রম ইকুয়েশন 3। তাহলে আমরা a = কত পাচ্ছি 4, তাহলে আমরা a আর b এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে a এর ভ্যালুটা হচ্ছে 4 আর b এর ভ্যালুটা হচ্ছে 8। তাহলে এখন আমরা সমীকরণে যদি বসিয়ে দিই, আমাদের সমীকরণটা কী ছিল 4x / x - 2 হোল স্কোয়ার। তাহলে a এর ভ্যালু যদি বসাই তাহলে হবে 4 / x - 2 প্লাস 8 b এর ভ্যালুটা বসিয়ে x - 2 হোল স্কোয়ার। ঠিক হচ্ছে, আমাদের যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে 4x x - 2 হোল স্কোয়ার dx। তাহলে আমরা ইন্টিগ্রেশনে যদি বলি 4 / x - 2 প্লাস 8 / x - 2 হোল স্কোয়ার dx। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমাদের ইন্টিগ্রেশন দেওয়া থাকবে এটা, আমাদের ইন্টিগ্রেশন করতে বলবে এটাকে, তখন আমাদের এই 4x / x - 2 হোল স্কোয়ার এটাকে প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা এই টার্মে নিয়ে আসতে হবে, তারপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন করাটা জটিল হবে। 4 dx / x - 2 প্লাস 8 x - 2 হোল স্কোয়ার dx। তাহলে এটাকে আমরা কী করতে পারি ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী ln x - 2 প্লাস এটা নিচেরটাকে আমরা x ধরতে পারি, x ধরলে কত হবে x - 2 প্লাস 1 / -2 প্লাস 1। আচ্ছা, এটা ভ্যালুটা কত হবে 4 ln x - 2 প্লাস না, নিচে যেহেতু একটা -1 আছে তাহলে -8 x - 2 -1 প্লাস c। তাহলে যদি আরও আমরা বিস্তৃত করে দেখাই 4x ln x - 2 8 / x - 2 প্লাস c। এই হয়ে গেল আমাদের এক্সাম্পল 3। এখন এক্সাম্পল 4,
এক্সাম্পল 4 যদি আমরা দেখাই, এক্সাম্পল 4-এ কী করি, যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 5 এক্স স্কোয়ার। এই ধরনের রাশি, এটাও কিন্তু একটা প্রপার ফাংশন, কারণ নিচে সর্বোচ্চ ঘাত কোণটা 3, এটাই হচ্ছে এই রাশির মাত্রা। মাত্রা কত? 3। আর উপরে আচ্ছা, একটা রাশির মাত্রা বলতে বোঝায় যে সেই রাশিতে যে মানে চলকগুলো রয়েছে তাদের সর্বোচ্চ যে মাত্রা, যেমন এক্স কিউব মাইনাস 5 এক্স স্কোয়ার, এই রাশির সর্বোচ্চ মাত্রা কোনটা? 3 হচ্ছে এই পুরো রাশিটা, এই পুরো বহুপদী বা পলিনোমিয়ালটার মাত্রা। একইভাবে বা এই ডিনোমিনেটরের মাত্রা হচ্ছে 3, আর এই নমিনেটর অর্থাৎ লব বা উপরে যে রাশিটা সেটাকে আমরা বলি নমিনেটর। এই নমিনেটরের সর্বোচ্চ মাত্রা কোনটা? এক্সের সহগ, এক্সের মাত্রা 2। তাহলে এই পুরো নমিনেটরের যে মাত্রা সেটা হচ্ছে 2। তাহলে অবশ্যই নমিনেটরের মাত্রা ডমিনেটরের মাত্রা অপেক্ষা, ডিনোমিনেটরের মাত্রা অপেক্ষা বেশি, তাই এটাকে একটা প্রপার ফাংশন। প্রপার ফাংশন হলে আমরা আবার ওই পূর্বের নিয়ম অনুসারেই ভাঙাবো -5, কারণ ইমপ্রপার ফাংশনের উপরে আমরা কাজ করবো, কিন্তু প্রপার ফাংশন যতক্ষণ আছে ততক্ষণ আমরা এ বি এইটা দিয়ে কাজ করবো, এ বি সি ডি এইভাবে। এখানে আমরা এক্স স্কোয়ার কমন নেব, তাহলে থাকলে হচ্ছে এক্স মাইনাস 5। এখন আমাদের একটা নতুন না, এখনও নতুন করে আসবে না, এটা পূর্বের মতো আমরা করতে পারবো। একবার ধরবো এক্স, যেহেতু এক্স স্কোয়ার, এটাকে একবার এক্স ধরবো, একবার এক্স স্কোয়ার ধরবো, বি এক্স স্কোয়ার, তারপর সি। এটার নিয়ম যে স্কোয়ার সম্বলিত রাশি থাকলে দুইবার আমাদের, একবার শুধুমাত্র ওই রাশিটা ধরতে হয় যেমন এক্স ধরলাম, একবার স্কোয়ার সহ রাশি ধরতে হয় যেমন এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস 5। এখন আমাদের পূর্বের মতো এই ইকুয়েশনটাকে এই আমাদের যে প্রদত্ত ফাংশন, সেই প্রদত্ত ফাংশনের হর দ্বারা ভাগ করে নিতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে যদি গুণ করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে, আচ্ছা লিখে দিই, এটা লিখে দিতে হবে যে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস 5। আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 is equal to a into x minus 5 plus b into x minus 5 plus c x square। তাহলে x square minus 2x minus 5 equals to ax square minus 5ax plus bx minus 5b plus cx square। অতএব আমরা এখন x square সাজাই লিখি, 2x minus 5 is equal to a plus c x square minus 5a minus b x minus 5b। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি তাহলে ইকুয়েটিং, এই কাজটা আগেই করে নেওয়া ভালো, সবসময় এই কাজটা আগেই করে নেওয়া ভালো। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট of x square x and constant terms by constant terms from equation 3 a plus c। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সহগ কোনটা? a plus c। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1 ইজিক্যাল টু 1। আচ্ছা, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাই আমাদের সুবিধা হইল যে -5a minus b
ইজিক্যাল টু হচ্ছে 2। আর আমাদের এখানেও -5 আছে, এখানেও -5b আছে, তাহলে অসুবিধা নেই, আমরা নিতে পারি শুধুমাত্র 5b ইজিক্যাল টু 5। তাহলে b ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি? b ইজিক্যাল টু পাচ্ছি আমরা 1। তাহলে আমরা আমাদের আর কোনো কিছুই করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি মান বের করে ফেলতে পারবো। 5a মাইনাস b এর মান বসালে সেটা হবে 2। তাহলে a ইজিক্যাল আমরা কত পাচ্ছি? 1টাকে এই পারে পার করলে 3 ডিভাইডেড 5, 3/5। আচ্ছা, এখন আমরা a এর ভ্যালুটা a প্লাস c এ বসিয়ে দেবো। a প্লাস c ইজিক্যাল টু 1, তাহলে 3/5 প্লাস c ইজিক্যাল টু 1, তাহলে c ইজিক্যাল টু কত হবে? 1 মাইনাস 3/5, এটা হবে 2/5। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। আমাদের সব সমীকৃত এজন্যই করে নেওয়া উচিত আগে থেকেই। সব সমীকৃত করলে অনেক ভ্যালুগুলো আগে থেকে চলে আসতে পারে, তাই সব সমীকৃত আগে থেকে করে নেওয়া ভালো। আর নর্মাল এক্স থাকলে তো এক্সের ভ্যালু 1 বসে, এখানেও এক্সের ভ্যালু 0 বসালে একবার পাবো, এক্সের ভ্যালু 5 বসালেও আমরা মান পাবো। কিন্তু সরাসরি যেহেতু সব সমীকৃতর মাধ্যমে আমরা মানটা পেয়ে যাচ্ছি, তাই আমরা এখান থেকে বের করে নেব। তাহলে আমাদের মানটা হচ্ছে x² মাইনাস 2x মাইনাস 5 x³ মাইনাস 5x² ইজিক্যাল টু 3/5 এর ভ্যালুটা আমরা বসাচ্ছি ইন্টু এক্স প্লাস আমার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1। বি এর নিচে কী ছিল? x², তাহলে b ডিভাইড বাই x², তাহলে 1 ডিভাইড বাই x² প্লাস আমার সি এর ভ্যালু কত ছিল? c ডিভাইড বাই x মাইনাস 5। সি এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 2/5, তাহলে 2/5 x মাইনাস 5। এখন ইন্টিগ্রেশন করতে বললে যদি বলে ইন্টিগ্রেশন করো, তাহলে x² মাইনাস 2x মাইনাস 5 ডিভাইড বাই x³ মাইনাস 5x² dx ইজিক্যাল টু হচ্ছে 3/5x প্লাস 1/x² প্লাস 2/5 x মাইনাস 5 dx ইজিক্যাল টু 3/5। আচ্ছা, 1/x-কে যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমরা পাবো হচ্ছে ln x। তারপর 1/x² আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো হচ্ছে মাইনাস 1/x। আচ্ছা, এটা বের করে দেখাই যে এখানে আমরা উপরে নিয়ে গেলে -2 প্লাস 1, নিচে হচ্ছে 1 -2 প্লাস 1। নিচে হচ্ছে -2 প্লাস 1 প্লাস 2/5। আবার এটা 1/x মাইনাস 5 কনসিডার করতে পারি, এটা হচ্ছে ln x মাইনাস 5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3/5 ln x প্লাস, আচ্ছা মাইনাস তার একবারে দেখাই দিই, x মাইনাস x টু দি পাওয়ার, যেহেতু x টু দি পাওয়ার -1 তাই আমরা সবটা পাচ্ছি 1/x প্লাস 2/5 ln x মাইনাস 5 প্লাস c। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা দেখাবো সেটা আরেকটা নতুন নিয়ম। এক্সাম্পল 5, এটা হচ্ছে আমাদের যখন উপরে x² প্লাস 4x প্লাস 12 এটা একটা রাশি থাকে, উপরে যা থাকে থাকুক, নিচে হচ্ছে x মাইনাস 2 আর x² প্লাস 4 এরকম যদি রাশি থাকে, অর্থাৎ আমাদের ব্র্যাকেটের ভিতর x² প্লাস 4 অর্থাৎ দ্বিঘাত কোনো একটা রাশি আছে। আগেরটা আমরা দেখছিলাম স্কোয়ার ছিল, এখানে সিম্পলি একটা স্কোয়ার ছিল, এখানে সিম্পলি একটা স্কোয়ার ছিল। এখানে সিম্পলি একটা স্কোয়ার ছিল।
এখানে একটা স্কোয়ার আমরা দেখেছিলাম, কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের ব্র্যাকেটের ভিতর এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ার প্লাস 4 সংবলিত কোনো রাশি আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা কি প্রপার ফাংশন নয়, এটা একটা প্রপার ফ্র্যাকশন, কারণ এক্স স্কোয়ার উপরে নমিনেটরের আমার সর্বোচ্চ ঘাত কোনটা এক্স স্কোয়ার অর্থাৎ 2, আর নিচে আমার ডিনোমিনেটর এখানে এক্স ইন্টু এক্স কিউব, মানে গুণ করার পর আমি কিন্তু এক্স কিউব পাই, অর্থাৎ তাহলে রাশির সর্বোচ্চ মাত্রা কোনটা 3, 2 অবশ্যই 3 থেকে ছোটো, তাই এটা একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে আমরা এই নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এ যেটা এক ঘাত সেটাকে আমরা এ ডিভাইড বাই এক্স মাইনাস 2 ধরবো, যেটা দ্বিঘাত, এটা কিন্তু স্কোয়ার হোল স্কোয়ার না, হোল স্কোয়ার হলে আমরা 2বার লিখতাম, কিন্তু এটা হোল স্কোয়ার না। এই এক্স স্কোয়ার প্লাস 4 এই রাশিটাকে আমরা যখন এখানে রিপ্রেজেন্ট করবো তখন লিখতে হবে হচ্ছে উপরে বিএক্স দুইটা লিখতে হবে, বিএক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 4, এইটা বিএক্স প্লাস সি লিখতে হবে। এক্স স্কোয়ার প্লাস 4 থাকলে অবশ্যই নিচে এক্স স্কোয়ার প্লাস 4 আর উপরে লিখতে হবে বিএক্স প্লাস সি, অর্থাৎ এ এক্স স্কোয়ার 4 হরে থাকলে লবে অবশ্যই বিএক্স প্লাস সি, অথবা যদি অন্য থাকতো যেমন আরেকটা যদি পদ থেকে এক্স স্কোয়ার বা এক্স কিউব, আচ্ছা স্কোয়ার দ্বারাই দেখায়, কিউব যেহেতু আমাদের আসে না, এক্স স্কোয়ার প্লাস 9 যদি থাকে তাহলে আমাদের আরেকটা লিখতে হইতো ডিএক্স প্লাস ই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 9, এরকম লিখতে হইতো। যে যতগুলো এক্স স্কোয়ার প্লাস 4 অর্থাৎ দ্বিঘাত রাশি থাকবে সেক্ষেত্রে আমাদের উপরে লিখতে হবে বিএক্স প্লাস সি অথবা ডিএক্স, এটার জন্য আমরা ডিএক্স প্লাস ই লিখছি, দুইটা করে লিখতে হবে এক কথায়। এটা যেটা আমাদের নাই এটা মিশিয়ে দিই। আচ্ছা, তাহলে ইকুয়েশন ওয়ানকে আমরা পূর্বের মতনই কী করবো, এই নিচের যে হর আছে হর দ্বারা উভয় পক্ষে গুণ করে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12 ইজ ইকুয়ালস টু হবে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 2। এটা আমরা ধরলাম 2 নাম্বার ইকুয়েশন আমরা ধরলাম। এখন এখানে আমরা সমীকৃত করার জন্য একই ইকুয়েশনটাকে আরও ভাঙিয়ে নেব, সিম্পলিফাই করে নেব। এখানে 4x প্লাস 12, এটা আসবে হচ্ছে a এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস 2 bx মাইনাস 2c। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 4a bx স্কোয়ার cx মাইনাস 2bx মাইনাস 2c। আচ্ছা, যদি আমরা এখন সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12 ইকুয়ালস টু হচ্ছে a প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা পাচ্ছি হচ্ছে সি মাইনাস 2b ইন্টু এক্স প্লাস 4a মাইনাস 2c। এটা আমরা ইকুয়েশন 3 ধরলাম। এখন ইকুয়েটিং কোএফিসিয়েন্ট of x square, x and constant terms. From equation 3 আমরা যদি 3 থেকে এখন সহগ সমীকৃত করা, ইকুয়েটিং শব্দের অর্থ হচ্ছে সমীকৃত করা, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ সমীকৃত করা। তাহলে a প্লাস বি এক্স স্কোয়ার এই পক্ষের সহগ কোনটা, a প্লাস বি এই পক্ষে এক্স স্কোয়ারের সহগ কোনটা, আমরা লিখতে পারি 1। তাহলে আমরা a প্লাস বি ইজিক্যাল টু 1 পাইলাম। একইভাবে এক্সের সহগ এইবারে কত আর এইবারে কত, এক্সের সহগ এখানে হচ্ছে সি মাইনাস 2b আর এখানে হচ্ছে মাইনাস 4। আচ্ছা,
এখন আমরা পাবো হচ্ছে এখানে আমার ধ্রুবপদ কোনটা 4a - 2c, এখানে আমার ধ্রুবপদ কোনটা 12, তাহলে এটা আমরা পাইলাম। এখন আমরা দেখছি যে এখানে x = 2 আছে, তাহলে অবশ্যই একটা সিঙ্গেল কোয়ান্টিটি আছে। এই সিঙ্গেল কোয়ান্টিটিটা বা এক্সের সহগ 1 আছে, এটাকে প্রথমে আমরা 0 ধরে একটা ক্যালকুলেশন করবো। x² + 4 = 0, এটা ধরা যায় না, কারণ তাহলে আসে যে x² + 4 = 0, তাহলে x² - 4 আসে যায়, যেটা কিন্তু একটা জটিল সংখ্যা হয়ে যাচ্ছে, তাই এটা ধরা যাবে না। আমরা কি ধরবো? x - 2 = 0, অতএব x = 2। তাহলে এখন আমরা 2 নম্বর সমীকরণে ইকুয়েশন 2-তে আমরা x = 2 যদি বসাই, তাহলে পাবো হচ্ছে x² - 4x + 12, তাহলে 2² - 4 × 2 + 12 = x = যখন আমরা -2 বসাচ্ছি সরি x যখন 2 বসাচ্ছি, তখন আমরা 2 - 2 করলে আমরা 0 পাচ্ছি, তাহলে bx + c × 0 করলে পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে, কিন্তু এর টার্মটা 0 হচ্ছে না, কারণ a × x² + 4, অর্থাৎ 2² + 4 করলে আমরা পাচ্ছি হচ্ছে 8, a × 2² + 4 করলে আমরা পাচ্ছি হচ্ছে 8, যার মানে আমরা a = লিখতে পারবো 4 - 8 + 12 / 4 + 4, অর্থাৎ এটা হচ্ছে আমার 16 - 8 / 16 কেন, এটা হচ্ছে 8, 16 - 8, তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমার 1, এর ভ্যালু 1 না, এর ভ্যালুটা 24, একটা ভুল এখানে গেছে, কি ভুল গেল একটা, আচ্ছা এখানে x² এখানে প্লাস ছিল, x² + 4x প্লাস, তাহলে এটা হচ্ছে +4, তাহলে c - 2b = +4, তাহলে আমার এটাও হচ্ছে +4, তাই এটা ভ্যালু আসবে +8, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 24, তাহলে আমার ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 3। এখন আমরা এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাই বি এর ভ্যালু সি এর ভ্যালু বের করার কোনো ব্যাপার না, তাহলে a + b = 1, তাহলে যদি এর ভ্যালু 3 হয়, তাহলে বি এর ভ্যালুটা কত হবে? এটা ছিল 1, বি এর ভ্যালুটা হবে -2, তাহলে সি এর ভ্যালুটা আমরা c = কত জানি? c - 2b = 4, c - 2b = 4, তাহলে c এর ভ্যালুটা হচ্ছে 4, আর আচ্ছা -2 × -2 করলে +4, এদিকে যায় -4, c = 0, তাহলে আমরা যদি ফাইনাল ইকুয়েশনটাকে আবারও লিখি, তাহলে x² + 4x + 12 / x - 2 x² + 4, এই ভ্যালুটা হবে, এর ভ্যালু যদি বসাই, এর ভ্যালু ছিল 3, a / x - 2, আমরা এর ভ্যালু কত পেয়েছি? এর ভ্যালু পেয়েছি 3, তাহলে 3 / x - 2 প্লাস bx + c, আমাদের ছিল bx + c / x² + 4, আমরা c এর ভ্যালু পেয়েছি হচ্ছে 0, b এর ভ্যালু পেয়েছি -2, তাহলে -2x / হচ্ছে x² + 4, তাহলে 2x + 3 / x² + 4। আচ্ছা,
এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করতে বলে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ডিভাইড বাই এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স, তো ইন্টিগ্রেশনটা হবে 3 ডিভাইড বাই এক্স মাইনাস 2 প্লাস মাইনাস 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। তাহলে এটা হচ্ছে 3 ln x মাইনাস 2 প্লাস, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে প্রথমে আচ্ছা এটা রয়েছে হচ্ছে 2x, তাহলে মাইনাস সাইনটা আমরা কমন নিয়েছি 2x, আচ্ছা 2x উপরে থাকলো আমরা দুইটা রাশিতে ভেঙে নিতে পারি, x প্লাস 4 dx মাইনাস প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। আচ্ছা 3 এটা আছে 3 ln x মাইনাস 2 মাইনাস, আচ্ছা এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। আচ্ছা পরীক্ষায় আমরা এইটা অ্যাপ্লাই করব না, এটা এইভাবে রেখে দিই, আচ্ছা এটা এইভাবে আমরা রেখে দেব এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স, আচ্ছা প্লাস 3, আমরা তো জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটার ভ্যালুটা কত হয়, এর ভ্যালুটা হয় 1 ডিভাইড বাই এ ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই এ। তাহলে এটা লিখতে পারি যে 1 ডিভাইড বাই এর ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স বাই 2 এক্স বাই এ, তাহলে এটা হবে এক্স বাই 2। এখন আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন করার জন্য এটাকে প্রথমে ধরে নেব, আচ্ছা ইন্টিগ্রেশন করতে হবে 2x এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স, লেট এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকাল টু জেড, তাহলে 2x ইজ ইকাল টু ডিজেড বাই ডিএক্স, অতএব 2x ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ডিজেড ডিভাইড বাই জেড, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে লন জেড, অর্থাৎ আবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস সি, তাহলে আমরা যদি এখানে আমাদের ভ্যালুটাকে ইনক্লুড করি তাহলে এটা হবে লন এক্স মাইনাস 2 মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3/2 ট্যান ইনভার্স এক্স বাই 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই টার্মটার পরে আমরা লিখব, যেহেতু আমার এখানে সমস্যা হচ্ছে তাই এখানে শেষ করলাম।